ছাত্র অধিকার পরিষদের জন্মটা হয়েছে আন্দোলন সংগ্রাম এবং লড়াইয়ের মধ্য দিয়ে। আমরা যখন ক্যাম্পাসে এসেছিলাম দীর্ঘ ফেসিবাদী আমল আমরা দেখেছি এই ক্যাম্পাসে শিবির অথবা শিবির সন্দেহে এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়ন করা বৈধ ছিল। ওই সময়ে সকল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিল ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠার আগে যে সমস্ত অ্যাক্টিভিস্টরা ক্যাম্পাসে সবসময় সত্যের পক্ষে ছিল, ইনসাফের পক্ষে ছিল, এদের মাধ্যমে পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে। এবং 2018 সালে যে কোটা আন্দোলন হয়েছে, কোটা সংস্কার আন্দোলন, সে কোটা সংস্কার আন্দোলনের নীতি নির্ধারণ করা, মাঠ পর্যায়ে সমন্বয় করা, সারা দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়া, এই সব কিছু যারা সমন্বয় করেছে তাদের মাধ্যমে পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে। তো ছাত্র অধিকার পরিষদের প্রতি পুরো জাতির একটা ঋণ আছে। আজকের যে জুলাই বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লব তো একদিনে হয় না, এটা দীর্ঘদিনের একটা লড়াই আছে, সংগ্রাম আছে। তো এই সংগ্রাম লড়াইগুলোর নেতৃত্ব দেওয়া, নীতি নির্ধারণ করা, পলিসি মেক করা, এই সব কিছুর সাথে ছাত্র অধিকার পরিষদ জড়িত আছে।